বলছি, দীঘা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তা নিয়ে কদিন ধরে চর্চিত বিষয় এবং বিজেপির বিভিন্ন নেতাই তাকে এই নিয়ে কটাক্ষ করছেন, পাল্টা দিলীপ ঘোষও কটাক্ষ করছেন। নমস্কার। আজকে মূলত প্রেস কনফারেন্সের মূল কারণ হচ্ছে, আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে আমাদের কাশ্মীরের যে পেহেলগাঁও, সেই পেহেলগাঁওতে দুষ্কৃতীর হামলা এবং তাতে 26 জন প্রাণ হারিয়েছে। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে এই মুসলিম যে কট্টরবাদী, মৌলবাদী এবং সন্ত্রাসবাদী যারা আছে, তারা ভারতবর্ষকে যে কোনো পরিস্থিতিতে তারা ডিমোরালাইজ করতে চায়, ভারতবর্ষের উন্নতিকে তারা রুখতে চায়। এই উদ্দেশ্যে তাদের এই সন্ত্রাস। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে ভারতবর্ষের সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার, সম্পূর্ণভাবে আমরা দেশের মানুষকে কনভিন্স করে সমস্ত ভারতবর্ষের নাগরিক আমরা এক আছি, যার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে একটা কঠোর নীতি আমরা নিতে চলেছি, যে তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে তাদের না কনসিডার করা হবে, তাদের সঙ্গে না কোনো ট্রেড করা হবে, না তাদের সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক থাকবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা বিজ্ঞপ্তি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছে যে তাদের সাথে সিন্ধু জল চুক্তি আমরা বন্ধ করে দিয়েছি, আমরা চিনাবের যে জল চুক্তি সেটা বন্ধ করেছি, আমরা এয়ার স্পেস বন্ধ করেছি এবং যে সমস্ত ট্রেডগুলো হতো সেই ট্রেডগুলো বন্ধ করে দিয়েছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো রাজ্যের সরকার আছে, তারা সর্বপ্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে ঢুকেছে সেই মানুষগুলোকে সবার আগে বের করতে হবে। কেননা তারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে তারা নষ্ট করছে সেটা আমরা সকলে জানি, এবং এই সমস্ত জেহাদি পন্থী যারা আছে তাদেরকে ভারতবর্ষে আসার পরে মদত দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ জানিয়ে এসছে, তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে। খুঁজে বার করেছি প্রায় 5.5 লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে, তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে থাকছে এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে সারা ভারতবর্ষে 5.5 লক্ষের উপরে পাকিস্তানি সিটিজেন তারা এখানের সিটিজেনদের বিবাহ করেছে। চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, যে কোনো অবস্থা প্রয়োগ করতে হবে, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। আমরা সর্বদলীয় বৈঠক করেছিলাম সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। সেখানে সিদ্ধান্ত চরম থেকে চরমতম অবস্থান কেন্দ্র সরকার আগামীতে নিতে চলেছে। আপনারা দেখেছেন বিগত সময়ে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বহু নীতি নির্ধারণ করে কেন্দ্র সরকার চলেছে। তো এখানেও এক চুল তাদের ক্ষমা করা হবে না। যারা যারা আজকে শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষের যারা সিটিজেন, তাদের যে শহীদের মর্যাদা তারা পাবে অবশ্যই করে, এবং তাদের এই শহীদ মর্যাদা এবং তাদের উদ্দেশ্যে আমরা কখনোই এই যে জেহাদি নীতি আমরা ভুলে যাইনি। আমরা ভারতবর্ষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচাইতে কঠোর থেকে কঠোরতম আমরা অবস্থান আমরা আগামী দিনে নিতে চলেছি। তাই আজকের এই মূলত প্রেস কনফারেন্স করা। ইতিমধ্যে রাজ্যের থেকে একজন মহিলা গ্রেপ্তার হয়েছে। 40 বছরের উপরে ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি বসবাস করছেন, কিন্তু পাকিস্তানি নাগরিক, ভোটার, পাকিস্তান থেকে পাসপোর্ট এসেছে। ভারত অবকাঠামোকে ডেভেলপমেন্টের জন্য নানা রকম পলিসি আমরা কেন্দ্রে পার্লামেন্টে নিয়েছি, কিন্তু ইউপিএ সরকার যখন ছিল তারা সম্পূর্ণভাবে গা হেলামি করেছে
এই সিটিজেনশিপ নিয়ে, সিএ নিয়ে এবং ভারতবর্ষের মূল ভেতরের স্ট্রাকচারকে তারা এইগুলোকে মানে অবহেলা করেই ঢিলে করে দিয়েছে, যে কারণে আমাদের সময় লাগছে এই স্ট্রাকচারকে মজবুত করতে। এরকম বহু নিদর্শন আছে, শুধু এখানে নয়। আপনারা ভালো করে দেখেছেন কিছুদিন আগে গুজরাটে, সেখান থেকে প্রায় 400-র মতো বেনাগরিকদের পাকড়াও করা হয়েছে এবং তাদেরকে এখন তারা জেলের ভিতরে রয়েছে। এরকম অনেক জায়গা থেকে ধরপাকড় শুরু হয়েছে। আমি মনে করি এটা শুরু হলে ভারতবর্ষের ভিতরে এই হানাহানি রাহাজানি যারা করছে সন্ত্রাসবাদ, তার আগের দিনে আর সুযোগ পাবে না এবং চরমভাবে আগামী দিনে যে শাস্তিরা পাবে। আপনারা বলছেন যে চরম ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে আর কবে? এতদিন তো পার হয়ে গেল। জঙ্গি যারা চরম মানুষ চাইছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সেটা কবেই আর? সবকিছুর মধ্যে একটা জিও পলিটিক্যাল রিজন থেকে থাকে, গেলে তার অনেকগুলো পলিসিকে আগে স্টপ করতে হবে। তো সাধারণ মানুষের চিন্তায় তো আর সরকার চলবে না। কয়েকজন ব্যক্তি বা নেতা বা নেত্রী কি বক্তব্য দিল তার উপরে সরকার চলে না। সরকার তার ওন ডিসিশন, তার পলিসিতে চলার পরেই সিদ্ধান্ত নিয়ে একটা স্টেপ নিতে যাবে। সরকার স্টেপ নিতে গিয়ে আজকে যদি এই মানুষগুলোকে বিপদে ফেলে, তাহলে তো সেটা সরকারের সবচাইতে গাফিলতি হবে। তো এরকম কোশ্চেন না করা বেটার আমার মনে হয়। পাকিস্তান পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে। তারা পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে, আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে। আমার মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তির যদি থেকেও থাকে, তার ব্যবহারের কতটুকু রাইট আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে, সেখানে আমার কাছে মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহারের কোনো গাইডলাইনের ভিতরে তারা পড়ে। আর আমার এও জানা নেই যে তাদের পারমাণবিক শক্তি কতটা শক্তিধর। ঠিক আছে, ভেতরে ড্যাম পড়ে গেছে, তাদের ম্যাক্সিমাম বন্দুক থেকে শুরু করে ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুতে, ঠিক আছে, বালি ভরা। তো অতএব তাদের যে সেনা প্রধান, সেও কাঁপছে থরথর করে, তাদের সেনারা অলরেডি রিজাইন দেওয়া শুরু করেছে। এমতো পরিস্থিতিতে আগামী দিনে আপনারা দেখেছেন যে শুধু জল চুক্তি বন্ধ করাতে ক্ষেপে উঠেছে পাকিস্তান সরকার। আরো অনেক রকম প্রসেস শুরু হবে, সেটা সময়ের অপেক্ষা। গভর্নমেন্ট সেটা করবেই। গভর্নমেন্ট বদ্ধপরিকর পাকিস্তানকে টাইট দেবে এবং পাকিস্তানকে শিক্ষা দেবে আগামী দিনে, যাতে পাকিস্তান থেকে এই সমস্ত জেহাদি বা উগ্রপন্থীবাদকে প্রক্সি দিয়ে ভারতবর্ষে যাতে আগামী দিনে এই সমস্ত সন্ত্রাসবাদ না চালাতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাকিস্তানি নাগরিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে যারা প্রসূতি মা আছেন পাকিস্তানি, তারা ভারতে এসে প্রসব করছেন এবং পাশাপাশি তারা ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য যেহেতু একটা আইন আছে যে কোনো যদি বাচ্চা প্রসব হয় অন্য কোনো দেশে, সেই বাচ্চা সেই দেশের নাগরিকত্ব পাবে। সেই বিষয়ে কি কোনো ভারত সরকার ব্যবস্থা নেবে? 51 এর সিটিজেনশিপ অ্যাক্ট এবং 55 এর যে সিটিজেনশিপ অ্যাক্টের যে ধারা লাগু হয়েছে, সে অনুসারে 87 সাল পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছিলেন তারা জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। যবে থেকে রাজীব গান্ধী এই আইন তুলে দিয়েছে, তারপরে থেকে যারা এসছে ভারতবর্ষে, আর কেউ ভারতবর্ষের সিটিজেনশিপ পাবে না জন্মসূত্রে, একদম পরিষ্কার কথা। ঠিক আছে, আরেকটা প্রশ্ন বলছি, দীঘা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তা নিয়ে কদিন ধরে চর্চিত বিষয় এবং বিজেপির বিভিন্ন নেতাই তাকে এই নিয়ে কটাক্ষ করছেন, পাল্টা দিলীপ ঘোষও কটাক্ষ করছেন। কোনো কিছু বলবো না। আমি ব্যক্তিগত কারুর রাজনৈতিক ক্ষেত্রে আমি কোনো ব্যক্তিগত কারুর সিদ্ধান্তের উপর আমি কোনোদিনও বক্তব্য রাখিনি, এখনো আমি রাখবো না। যে যা বলছে, যে যা করছে তার ব্যক্তিগত ব্যাপার। এটা কি কোথাও বিজেপির অন্তর অস্থিরতা আমি এটা কিছুই বলবো না, এই নিয়ে কোনো বক্তব্য নেই আমার এটা নিয়ে।